কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সঙ্গে একটু ভ্লগ করার সুযোগ পেয়েছি। তো আশা করছি সবাই ভালোই আছেন। আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। বৃষ্টি হচ্ছে, শরীরটাও ভালো নেই, হাঁটু ব্যথা, বারবার ঠাকুরের জন্য ঠাকুর পুজোর জন্য বারবার স্নান করতে হয়। নিয়মকানুন করতে করতে একদম মানে শরীরে হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ শুরু করেছি। তো দেখি আর্যপালের বাবা কি বাজার এনেছে দেখাই। পুজো করে এসেছি, পুজো হয়ে গেছে, মন্দিরে পুজো হয়ে গেছে। দেখি চিংড়ি মাছ নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে দেখাচ্ছি। ভিডিওটা আমি সকালেই তুলে রেখেছিলাম। প্রায় হতে চলেছে, মানে বড় করে বানাচ্ছি কেন, তোমার হচ্ছে তাহলে দুজনাকার যদি হয়ে যায় একসাথে, রাধারানী আর শ্রীকৃষ্ণের, তার জন্য বড় করে। বাজারে কি নিয়ে এসছে, আরও বাজারে কি কি নিয়ে এসছে দেখি। আমি ব্যাগটা এই যে আজার করে দিয়েছি, এক্ষুনি আজার করলাম। ছাতা নিয়ে গেছিলো, সকাল থেকে বৃষ্টি, ওর জন্য ছাতা সঙ্গে করে নিয়ে গেছিলো। তো ও যাওয়ার পর আর বৃষ্টি হয়নি। নিয়ে এসছে কুমড়ো, এই যে সবুজ দাগালা, এই কুমড়োটা খেতে ভালো হয়, মিষ্টি হয়। নিয়ে এসছে বড় একটা আনারস। এই টাইমে মানে এই সিজনে আর কি আনারসটা খেতে হয়, খেলে ভালো। জ্বর এলে তোমার এই আনারসের রসটা খুব উপকার এই সিজনে। আর নিয়ে এসছে পটল, হ্যাঁ, আদা, উচ্ছে আর টমেটো। দেখি কে এসছে, দেখি মাসি এসছে মনে হয়। হ্যাঁ দাঁড়াও, আসছি, দাঁড়াও, এখানে দাঁড়াও, আসছি। প্রসাদ দিয়েছে, এ নাও। না এটার মধ্যে ঢেলে দেবো। খেয়ে নাও। ওই পুজোর প্রসাদ দিয়েছে, কেউ প্রসাদ খাচ্ছে। দিয়ে আমি এখন মাছ কাটবো। প্রথমে মাছ কাটবো, চিংড়ি মাছগুলো কাটবো, তারপরে ধুবো। আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব না পটল দিয়ে রান্না করব? কুমড়ো দিয়েই করো। কুমড়ো দিয়ে, ঠিক আছে, কুমড়ো দিয়ে রান্না করব, যা বলবে তাই দিয়ে রান্না করব। মাছ ধুয়ে নিয়ে চলে এলাম, মাছ ধোয়া হয়ে গেছে। আনারসটা কাটবে নাকি? এবারে তরকারি কাটবো, পটল দিয়ে করব, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, আর কুমড়োটা ভাজা করব। আর আনারসটা কি করব? ছাড়াও দিয়ে সবাই খাবে। আনারসটা কাটি আগে, আর পটল দিয়ে মাছ দিয়ে করব। তরকারিটাকে কেটে নিয়ে তারপর আনারস কাটবো। ছেলেটা তা করতে করতে স্কুল থেকে চলে আসবে, ও আসবে 1:30টারও পরে। 1:45 ছুটি হয়, আস্তে আস্তে 55 হয়ে যায়, 1:55। তাও তা করতে করতে আমার রান্নাও হয়ে যাবে। আর আনারসটা কেটে আমরা 2-1 পিস খাবো, আর কিছুটা ওর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ও এসে খাবে। তাহলে আমি তরকারিগুলোকে কেটে নিই, ঠিক আছে? মাছটা ভেজে রাখছি, মাছটা যদি নষ্ট হয়ে যায়, তার জন্য মাছটা ভেজে নিয়ে তারপরে আনারস কেটে আনারস খাবো সবাই মিলে। আর তারপরে তরকারি কাটবো, মশলা করব, তারপরে আবার রান্না ভাজা বসিয়ে দিয়েছি। এবার আনারসটা কাটবো। বন্ধ করে দিল। আগে আনারসটা কেটে নিই। আনারসটা সবাই কাটতে পারে না, আমিও অত ভালো পারি না, দেখি চেষ্টা করি। বাবা
বাবারে কাটা। দেখো বেশি কিন্তু কালো কালো চোখ নেই, আনারসটা ভালো। হ্যাঁ, কালো কালো চোখ থাকে সেই চোখগুলো নেই, কম আছে, আছে থাকবে না কেন। আর এই মাঝখানে যে একটা শীত থাকে না, এইটা এই যে এইটা, এই দেখো এখানে নিয়ে আসো, এই শীতটা কেটে বাদ দিতে হয়, এটা বাদ দিয়ে দিলাম। এই দিয়ে এবারে পিস পিস করবো, এরকমভাবে পিস পিস করবো। এই ছোট ছোট করি, খেতে সুবিধা হবে। ছোটবেলায় মা যখন আনারস কাটতো আমরা সাইডে বসে থাকতাম, এই যে এইটা আছে না, এটা আমরা 3 ভাই বোন বসে থাকতাম এইটা খাওয়ার জন্য। এটা তখন আমরা ছোটবেলায় মানে চিবি চিবি খাবো, কিছুই নয়, এখন মনে হচ্ছে যে কিছুই না, ওর মধ্যে রসও নেই, কিছুই নেই, তবু সেটা নিয়ে আমরা কামড়াকামড়ি করতাম যে কে নেবে, কে কে আগে নেবে, কে আগে নেবে। একটা আনারসের এরকম 4টে করে টুকরো হতো, এই তো এখানে এই পাশটা 2টো হয়েছে, আবার এইটাতে 2টো হবে। সেটাই আমরা খাবার জন্য হুড়াহুড়ি লেগে যেত আমাদের। ব্যাস এই কটাই কাটি নাকি, একটা খেয়ে দেখবো কেমন মিষ্টি নাকি, আর ওটা থাক, বাবু এলে কাটবো। মিষ্টি আছে কিন্তু, কি রস। এইবারে অনেক কাঁঠাল খাওয়া হয়েছে আমাদের মন্দিরে, যাদের যাদের গাছে ধরেছে তাদের থেকে, বাড়ির থেকে দিয়ে গেছে, আবার অনেকে পুজো দিয়েছে, সেই হিসেবে এবারে অনেক কাঁঠালও খাওয়া হয়েছে, দিয়ে কাঁঠালের বীজও অনেক হয়েছে, রোদে দিয়েছি, রোদে দিয়ে রেখেছি, এবারে এই যে ভেজে খাবো। একদিন না 2 দিন মনে হয় ভাজা করেছিলাম। আনারসটা খেলি কেমন, মিষ্টি? ভালো মিষ্টি আছে, হ্যাঁ। রান্না হয়ে গেছে, তরকারিটা নিয়ে আসি। বাবু স্নান হলো, আয়। হ্যাঁ আবার কি রে, সেটাই বল, আসছি বল, আয় বল। ছবি তুলে পাঠাতে পারছো কি কি? এই যে লগানি তোমার পোস্টার আছে, ও আচ্ছা।